কালিয়াচক ব্লক 2 এর অফিসের ভেতরে 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে যখন কার্যত আটকে রাখা হয়েছিল তাদেরকে উদ্ধার করে যখন গতকাল রাত্রেবেলাতে জেলার এসপি বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়, তখন এরকমই একাধিক সাদা গাড়িতে সেই বিচার বিভাগীয় আধিকারিকদেরকে এক এক করে সেই ব্লক অফিসের থেকে বাইরে বের করে মালদা টাউনের দিকে পাঠানো হয়। ঠিক ব্লক অফিস থেকে কয়েকশো মিটার দূরে আমলিতলাতে ফের গাড়ির উপর আক্রমণ করা হয়, কোথাও বাসের ব্যারিকেড ফেলে, কোথাও গাড়ির উপর ইট বৃষ্টি করে তাদেরকে আটকানোর চেষ্টা হয়। তার মধ্যে একটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়ির ভেতরে সেই সময় একাধিক বিচার বিভাগীয় আধিকারিকেরা ছিলেন। দেখা যাচ্ছে গাড়িটিকে আপাতত মালদা ডিএম অফিসে রাখা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে, এবং দেখা যাচ্ছে গাড়ির যে পিছনের দিকের অংশ রয়েছে সেটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, পুরোপুরি পিছনের যে কাঁচ রয়েছে তা ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গাতে এখনও কাচের টুকরো, ভেতরে ইটের টুকরো পড়ে রয়েছে। গাড়ির পিছনের দিকের যে অংশ রয়েছে সেটাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে গাড়ির ভেতরকার সময়কার ভিডিও যখন তাদের উপর আক্রমণ করা হয় সেই ভিডিও ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে। এছাড়া জেলা পুলিশের কাছ থেকে ডিজির কাছেও ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে যে কেন বা কী পরিপ্রেক্ষিতে এই হামলা হলো, কেনই বা এতক্ষণ ধরে বিচার বিভাগীয় আধিকারিকরা সেই ব্লক অফিসে আটকে ছিলেন, সবিস্তারে সেই রিপোর্ট কিন্তু ডিজির কাছে গিয়েছে। এবং ইতিমধ্যে গাড়ির উপর আক্রমণ, জাতীয় সড়কের ওপর অবরোধ সহ একাধিক অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে জেলা পুলিশের তরফে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা।